একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই তো লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথাটা একটু বেশিই লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ছুরি শুটকি ভুনার খুব চমৎকার একটি রেসিপি। কিভাবে পরিষ্কার করতে হবে, কিভাবে রান্না করতে হবে, সবটাই থাকবে আজকের এই ভিডিওতে। আমি এখানে এই যে এক প্যাকেট ছুরি শুটকি মাছ নিয়ে নিয়েছি। এখানে মনে হয় 200 কি 250 গ্রামের মতো আর কি শুটকি মাছ আছে। এখানে সৌদি আরবে শুটকি মাছটা পাওয়া যায়, এভাবে প্যাকেটে করে থাকে। আর আগেই বলে রাখছি, আমি কিন্তু শুটকি মাছ খাই না, আমি শুটকি মাছ পছন্দ করি না। আমার হাজব্যান্ড পছন্দ করে শুটকি মাছ, তাছাড়া আমার বাবার বাড়িতে কেউ শুটকি মাছ খায় না, সেজন্য আর কি আমিও কখনো শুটকি মাছ খেতে পারি না, বা শুটকি মাছে অভ্যস্ত না আমাদের ফ্যামিলির কেউ। তো আপনাদের ভাইয়া যেহেতু শুটকি মাছ পছন্দ করে, আমি যখন শুরুতে শুটকি মাছটা রান্না করতে যেতাম আমার কাছে খুব গন্ধ লাগতো, কিন্তু একসময় আমিও অভ্যস্ত হয়ে গেছি এই শুটকি মাছের গন্ধে, কিন্তু খেতে আর পারি না, এখনো পর্যন্ত খাওয়াটা শিখতে পারি নাই, শুধু রান্না করেই দেই। তো শুটকি মাছটাই যে আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাকে আমি এখন একটু সিদ্ধ করে নিব। কীভাবে শুটকি মাছটা কাটা বেছে রান্না করতে হয় সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। এখানে আমি আদা নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, বেশ কিছু রসুন নিয়েছি। কিছু রসুন আমি আস্তই দিব, শুটকি মাছের রসুনটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এখন আদা রসুন আমি একটু পেস্ট করে নিব, আর সাথে দিয়ে দেব কিছুটা জিরা, কাঁচা জিরা। আমার শ্বশুর বাড়িতে প্রায় সবাই শুটকি মাছটা খুবই পছন্দ করে, ওরা সব ধরনের তরকারিতে আর কি শুটকি মাছটা দিয়ে খায়, ওদের কাছে নাকি খুবই ভালো লাগে এই শুটকি মাছটা। তো এখানে আমি আদা রসুন জিরা পেস্ট করে নিয়েছি, আর এখন নিয়ে নিয়েছিলাম কিছু শুকনো মরিচ। এই শুকনো মরিচটাকেও আমি পেস্ট করে নিব। মাছটা সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি এই মাছটা থেকে মাছটা ছাড়িয়ে নিব আর কাঁটাটা ফেলে দিব। এই যে দেখেন, আমি মাছ নিয়ে নিয়েছি আর কাঁটাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে। মাছটা একটু ভালোভাবে সিদ্ধ করলেই কাঁটাটা কিন্তু এভাবেই মাছ থেকে আলাদা হয়ে যায়। এভাবে আমি সব মাছগুলোকে কাঁটা থেকে আলাদা করে নিব, কারণ কাঁটাটা থাকলে খেতে খুব একটা ভালো লাগে না, কারণ কাটা কাটা লাগে মাছটা। আর আমি যখন রান্না করি আমি এভাবে মাছটা কাঁটা থেকে ছাড়িয়ে নেই। এভাবে শুটকি মাছ থেকে কাঁটা ছাড়িয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ মজার হয়। আপনারাও বাসায় ট্রাই করবেন শুটকি মাছ থেকে কাঁটাটা আলাদা করে রান্না করতে, দেখবেন ভীষণ মজার হয় শুটকি মাছের রেসিপি তখন। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন চলে যাব সরাসরি রান্নাতে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর তাতে দিয়ে দিয়েছিলাম একটু তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিব কয়েকটি গরম মশলা। এখানে আছে দারচিনি, এলাচ এবং লবঙ্গ। একটু কাঠি দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিব, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তরকারিতে। আর এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিব। আর এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। শুটকি মাছের তরকারি রান্না করার সময় লবণটা একটু কম দিতে হয়, কারণ যখন শুটকি মাছটা শুকায় তখন কিন্তু লবণ দেয়। আর এ ধরনের শুটকিগুলো সাধারণত সাগরের মাছ, সেজন্য লবণ থাকে, এজন্য একটু লবণ কম দিতে হয় রান্নার সময়। আর এখন আমি বেছে রাখা শুটকি মাছগুলোকে পেঁয়াজের সাথে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিব। শুটকি মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বাটা মশলাগুলো এক এক করে দিয়ে দিব। এখানে আছে 2 টেবিল চামচের মতো আদা রসুন এবং জিরা বাটা, আর দিয়ে দিব 2 টেবিল চামচ শুকনো মরিচ বাটা। শুটকি মাছের তরকারিটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, এজন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এখন দিয়ে দিলাম 2 চামচের মতো হলুদের গুঁড়া এবং 1 চামচ শুকনো মরিচের গুঁড়া।
আর সবগুলো মশলা আমি একসাথে দিয়ে এখন ভালো করে একটু মাছের সাথে মিশিয়ে নিব। আর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। আর এখন দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। মশলাটা একটু হালকা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব গোটা করে কেটে রাখা রসুনগুলো। শুটকি মাছের সাথে এই আস্ত রসুনগুলো দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আবারও একটু নাড়াচাড়া করে শুটকি মাছের সাথে রসুনটাকে ভালো করে মিশিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি। শুটকি মাছ রান্না করার সময় এই মশলাটা কষানো কিন্তু খুবই জরুরি। আর মশলাটা যদি সুন্দর করে কষানো যায় তাহলে শুটকি মাছের স্বাদটা কিন্তু অসাধারণ হয়। আমি ঝোলটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। শুটকি মাছের তরকারিটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর এখন আমি উপরে দিয়ে দিব কিছুটা ভাজা জিরা গুঁড়া। আমার শুটকি মাছ ভুনা কিন্তু রেডি হয়ে গিয়েছে, রান্না শেষ। এখন আমি একটা পাত্রে পরিবেশন করছি, আপনাদেরকে দেখিয়ে দিব কতটা সুন্দর হয়েছে এই শুটকি মাছের তরকারিটি। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, কালারটাও অসাধারণ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার শুটকি মাছের এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু। আর এই যে এটা হলো আমার শুটকি মাছ ভুনার ফাইনাল লুক, কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।